হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সাধারণত নেটওয়ার্ক স্ক্যানিং। আমরা কীভাবে নেটওয়ার্ক স্ক্যান করব, কীভাবে নেটওয়ার্ক আইপি নিয়ে কাজ করব, যে কোনো ওয়েবসাইটের আইপি দিয়ে কীভাবে অ্যাটাক করতে পারি, এ টু জেড আর কি লাইভ স্ক্যানিং দেবো। তো শুরুতে আমি একটু বেসিক জিনিসটা বলি, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য আপনারা অবশ্যই নেটওয়ার্কের বেসিক যে আইডিয়াগুলো আছে অবশ্যই উপরের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের আর কি সুবিধা হবে, ঠিক আছে, বুঝতে জিনিসটা সুবিধা হবে। তো নেটওয়ার্ক স্ক্যানিং কমপ্লিটের কিছু কোর্সে আমার স্ক্যানিংয়ের কিছু অপশন দেওয়া আছে। এক নম্বরে স্ক্যানিং, তারপর হচ্ছে টিসিপি কমিউনিকেশন, তারপর হচ্ছে স্ক্যানিং টেকনোলজিস, মানে কী কী টেকনোলজিস ইউজ করা হয়, ওয়্যার শার্ক যেটা আর কি। তো নেটওয়ার্ক স্ক্যানিং যে টুলস আছে, কী কী টুলস আছে, এটা সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। এবং ইভ্যাসিয়েশন টেকনোলজি, মানে কিছু যে টেকনোলজি আছে, এই টেকনোলজি ইভ্যাসিয়েশন সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। তারপর হচ্ছে ইনম্যাপ স্ক্যানিং, ইনম্যাপ কীভাবে স্ক্যানিং করবো, ইনম্যাপ নিয়ে কীভাবে কাজ করবো, কীভাবে লাইভ নেটওয়ার্ক নিয়ে আইপি নিয়ে কাজ করবে, এই জিনিসটা এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ আর কি দেখানো হবে, ঠিক আছে। তো আমি একটু নিচে যাই। তো শুরুতে আমি বলে দেবো, সেটা হচ্ছে যে টিসিপি ইউডিপি সম্পর্কে একটু মোটামুটি, এবং হ্যাশ কিউ যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা আইডিয়া নেবেন। তারপর হচ্ছে হ্যাশ হেডার, ঠিক আছে, এগুলো আমি আর কি দেখাইতেছি না, কারণ উপরের ক্লাসে এগুলো সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া দেওয়া আছে। তো শুরুতে একটা কমান্ড দেওয়া আছে পিং। তারপর হচ্ছে যে নিজস্ব যে আইপি আছে, ঠিক আছে। তো এটার জন্য আমাকে কী করতে হবে, আমার লিনাক্সে আমি গিয়ে এটা করতে পারি, বা আমার যে উইন্ডোজ আছে উইন্ডোজে এটা কাজ করতে পারি। তো সরাসরি আমি আমার লিনাক্সে যাব। আমি যেহেতু আমার আইপি জানি না, অবশ্যই আইএফ কনফিগ দিয়ে আমার আইপিটা দেখে নেব। আইএফ কনফিগ, আমার আইপি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারনেট আইপি, যেটা ইন্টারনেট আইপি আমার হচ্ছে 192.168.136 কন্ট্রোলার সি কপি করলাম, ঠিক আছে। এখন আমি পিং কমান্ড দিয়ে দেখব যে পিং কমান্ডটা আসলে কীভাবে কাজ করে আইপি দিয়ে, ঠিক আছে। পিং কমান্ডটা মূলত হচ্ছে আমার যে আইপি আছে, এই আইপিটি সাধারণত কত ডাটা বাইট নিয়ে কাজ করতেছে, কত ডাটা বাইটে কমপ্লিট করতেছে, শুধু সাধারণত আমার পিং কমান্ডটা এটা আর কি দেখাবে, ঠিক আছে। যেমন আমাদের এখানে পিং কমান্ডের যে আইপিটা আমি দিয়েছিলাম, পিং কমান্ড আইপি, সেটা হচ্ছে যে 5684 বাইট অফ ডাটা, মানে 5684 বাইট ও ডাটা আর কি সাপ্লাই করতেছে আমার এখানে, 64 বাইট ফরম 192, ঠিক আছে। আইসি এমপি যেটা আর কি সিকুয়েন্স, ঠিক আছে, 22। তারপর হচ্ছে টিআইটিটিএল যেটা আর কি 64 টাইমস কত সেকেন্ড নিতেছে, মিলি সেকেন্ড যেটা আর কি। তো পিং কমান্ডটা কী করে, আমাদের যে ডাটাগুলো সার্ভার, মানে আমার মানে পিসিতে যে ডাটাগুলো আমার সার্ভিস হইতেছে, এই ডাটাগুলোর জন্য সাধারণত পিং কমান্ডটা ইউজ করার জন্য, ওই ডাটাগুলো দেখার জন্য এই পিং কমান্ডটা ইউজ করে। এটা কিন্তু দিনটা এক সময় চলতে থাকবে, তত সময় আমি এটা অফ করবো, ঠিক আছে। তো আমি এটা অফ করে দিলাম। তারপর আমার এনম্যাপ সম্পর্কে বেসিক কিছু আইডিয়া আমরা নিয়ে নেবো, যেহেতু আমরা লাইভ নেটওয়ার্কিং নিয়ে কাজ করব, ঠিক আছে। এই যে কেটে দিলাম। তো এনম্যাপ সম্পর্কে আমি সাধারণত কোনো কিছু জানি না, না জানার জন্য আমাকে কী করতে হবে, এনম্যাপ দিয়ে দিলেও আমি দেখতে পারবো। আবার দেখা যাচ্ছে এনম্যাপ হেল্প দিলে আমি হেল্প সেন্টার থেকে এ টু জেড আর কি কী কী নিয়ে কাজ করতে হবে, বা কোন কোন কমান্ড নিয়ে আমি কাজ করতে পারবো, বা কোন টপিকটা দিলে ভালো হবে নেটওয়ার্কের এনম্যাপের, এটা আর কি পুরোটাই পাবো, ঠিক আছে। তো এনম্যাপ, ও সরি, দেখি, হ্যাঁ, হেল্প সেন্টারে যেটা আর কি এনম্যাপের যে ভার্সন, যেটা আর কি ভার্বাস মোটর এ টু জেড কিন্তু পুরো সিস্টেম প্রসেস আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে, শুধু সাধারণত আমরা সেই জিনিসগুলো দেখবো। যেমন এসভি যেটা আর কি ওপেন পোর্ট, মানে ডিটারমাইন হিসেবে সার্ভিস হিসেবে যে পোর্টগুলো ওপেন আছে, সে এসভি দিলে আমাদের পোর্টগুলো দেখাবে, ঠিক আছে। তারপর আরও দেওয়া আছে, হ্যাঁ, এসএন যেটা আর কি, এটাকে টিসিপি নাল এবং এফআইএন যে এক্স ম্যাচ স্ক্যান আছে, এটা সাধারণত এই স্ক্যানটা করবে। আর যদি আমরা উপরে যাই, হ্যাঁ, এসএন, এটাকে পিং স্ক্যান, যেটা আর কি ডিজেবল যে পোর্টগুলো আছে এগুলো সাধারণত স্ক্যান করবে। এটার জন্য আমরা এসএন ইউজ করি। সাধারণত হচ্ছে এসএল যেটা লিস্ট, মানে কী কী সিম্পল লিস্ট টার্গেট আছে, এই লিস্ট আকারে এটা আর কি স্ক্যান করবে, এটার জন্য আমরা সংক্ষেপে। তো এটি যেটা আপনারা এই বিষয়টা দেখে নেবেন, আবার ম্যান কমান্ড দিয়েও দেখতে পারেন, সমস্যা নেই। আপনাদের সুবিধার ক্ষেত্রে যেটা দিলে আর কি সুবিধা হবে সেটা নিয়ে কাজ করবেন। তো আমরা সাধারণত সরাসরি এনম্যাপ নিয়ে যেহেতু কাজ করব, তো আমি চলে গেলাম এনম্যাপের কিছু কমান্ড, ঠিক আছে। এনম্যাপ দিলাম, এসএনতে আমি একটু আগে কথা বলছিলাম, যে উপরে যে এসএন যেটা আর কি, এটা সাধারণত কী কাজ করে একটু আগে বলছিলাম, যে ফাইলের ডিজেবল যে স্ক্যানগুলো আছে সাধারণত, এটা সাধারণত স্ক্যান করবে হচ্ছে এসএন। ওই জন্য দেখলাম এটা এই এসএন না, আবার এটা আলাদা।
পিং স্ক্যান মানে ডিজেবল যে পোর্টগুলো আছে এই এসএন কমান্ডে ডিজেবল পোর্টগুলো আর কি স্ক্যান করে নেবে। আচ্ছা এটা আমি হেল্প সেন্টার এটা রাখি দেই ম্যান ইন ম্যাপ, এটা যদি এখানে থাক আমরা এখান থেকে দেখে নেব একটা একটা করে যেটা আমাদের সুবিধার ক্ষেত্রে লাগবে বা যে কমান্ড নিয়ে কাজ করব সেটা সাধারণত দেখে নেব। আর বড় হাতের এটা হচ্ছে T4 যেটা স্ক্যান আবার ঠিক আছে, এটা রিপ্রেজেন্টেটিভ ইন ম্যাপ স্ক্যান। তো আমি সরাসরি আমার এখানে গেলাম, কোনটা ট্যাব নিয়েছিলাম, আচ্ছা এইটাই মনে হয়, তো আচ্ছা এটাই নিয়ে কাজ করি। ক্লিয়ার, আমি দিলাম এন ম্যাপ, তারপর দেবো SN, আমার আইপি যে আইপিটা আমি IF কনফিগ দিয়ে দেখছিলাম ওই আইপিটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে আমি স্ক্যান করি। তো এসএনতে কী করছে ডিজেবল যে পোর্ট আছে ওর ডিজেবল পোর্টগুলো স্ক্যান করতেছে। এনম্যাপের যে পোর্ট সাধারণত ও কিন্তু আইপি অ্যাড্রেস 1 হোস্ট আইপি স্ক্যান করছে, ঠিক আছে কত সেকেন্ডে 0.01 সেকেন্ডে, ঠিক আছে মানে আমার হোস্ট লেটেন্সি যেটা আর কি, তারপর হচ্ছে এনম্যাপ ডান করছে যেটা, আর এনম্যাপ যে রিপোর্ট যেটা আর কি মানে কোনটা সম্পর্কে রিপোর্ট করতে পারবো এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে আমার আইপি হচ্ছে এটা, ঠিক আছে এসএনতে। তো আমি আগে বেসিকটা দেখে নেই, ARP -E দেখি আমার যে গেটওয়ে আইপি আছে সেটা আগে দেখেন। দেখেন আমাদের এখানে ইন্টারফেস যেটা আর কি IF, ঠিক আছে ইন্টারফেস ইথারনেট আইপি, তারপর হচ্ছে গেটওয়ে ইথারনেট আইপি হচ্ছে এটা, ঠিক আছে। দেন এই আইপি এবং এই আইপি সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট আলাদা, ঠিক আছে। এবং হার্ডওয়্যার যে অ্যাড্রেস আছে হার্ডওয়্যার অ্যাড্রেস হচ্ছে আমার এটা, এই যে 0.00 আবার 50 আবার কোলন যেটা, ঠিক আছে এগুলো আছে। আর ফ্ল্যাগ মার্কস হচ্ছে সি যেটা আর কি আমার নিচে দেওয়া আছে। তো আমি এখন এনম্যাপ আমি সুডো এসিউ দিয়ে যেহেতু রুট কালিতে অ্যাক্সেস নেই, সুডো এসিউ কালি, ও সরি হয়ে গেছে আমার। তো আমি এখন এনম্যাপ দিই এনম্যাপ, তারপর এসএন যেহেতু একবার ইউজ করে, আচ্ছা আরেকবার দেওয়া যায় SN ভি, তারপর হচ্ছে PR। হ্যাঁ আমি এখানে একটা কথা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে PR, আমি যে এখানে PR দিলাম সাধারণত PR বলতে কী বোঝাচ্ছে, সাপোজ আমি এটা জানি না, আমি এটা গুগলও সার্চ দিয়েও দিতে পারি। এই PRতে বলছে যে আইপি অ্যাড্রেস যে হোস্ট আছে যেটা পোর্ট পিতে পোর্ট আরতে, ঠিক আছে এই পোর্টগুলো ওই স্ক্যান করে দেখবে যে আমার এখানে হোস্ট আইপি মানে রিপোর্ট আইপি যেটা আছে এটাকে দেখবে। তা আমার আগে যে একটু আগে আমি যে জিনিসটা দেখলাম ওটা আর কি সেম ডাটাই আর কি দিছে। তো সরাসরি এটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর আমি এখন সরাসরি এনম্যাপ সম্পর্কে যাই, যে এনম্যাপ SN TRS ট্রান্স রাউটার, আর ওই রাউটার করে দেখি আমার যে কোনো একটা আমি ওয়েবসাইটের নাম দিতে পারি, আমি দিলাম google.com, দেখি আরও ইউটিই, ও সরি আর কিছু বলেছি, এনম্যাপ আর কাটা যাবে এখন দিই মানে SN ট্রাস রাউট, মানে আমার যে রাউট আছে এই ট্রাস, ঠিক আছে এই আইপিটা ও কী করবে স্ক্যান করতেছে। তো এনম্যাপ স্ক্যানের গুগলের যে আইপিটা সাধারণত আমার এই আইপিটা গুগলের হচ্ছে এটা গুগল আইপি, ঠিক আছে ল্যাটেন্সি যেটাকে হোস্ট ইস, মানে আমার ও গুগলের যে হোস্ট আছে এই হোস্টটা 0.000 এত সেকেন্ড লাগছে আর কি, @google.com নট স্ক্যান, ঠিক আছে স্ক্যান করতে ঠিক মতো এখনও পারিনি। DNS যে রেকর্ড আছে DNS রেকর্ড ফর এই আইপি হচ্ছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে হোপ পোর্ট মানে হোপ অ্যাড্রেস যেটা আর কি দেখছে ওয়ানতে দেখা যাচ্ছে 192 168 170 এটা হচ্ছে আমার, ঠিক আছে। আর ইথারনেট যেটা আমার কানেকশন আছে সেটার জন্য আমার এটা, ঠিক আছে 2 নম্বর। আমরা যে ইনম্যাপ সম্পর্কে আরও একটু মানে ডিপ যাই, মানে ডিপলি যাই গভীরে যাই, তো আমরা ফেসবুকে এখানে দিতে পারি যে ইনম্যাপ, সাপোজ আমি এখানে আচ্ছা গুগলে দিলাম
google.com ডিএনএস যে সার্ভার আছে ডিএনএস সার্ভারটা আমরা দেখব ডিএনএস দিলাম SERVR সার্ভার আমি দিলাম 1.1.1 ঠিক আছে মানে আমরা যে গুগলের যে ডিএনএস বলতে ডোমেইন নেম সার্ভার ডোমেইন নেম যে সার্ভারের যে ইয়াটা আছে সেটা সাধারণত দেখবো ঠিক আছে দেখি যে কতগুলা আইপি পাওয়া যায় তো এটা একটু টাইম নেবে এটা একটু লং টাইম নেবে সমস্যা নেই আমার পিছে যেহেতু লো কনফিগারেশন হয় সেজন্য একটু টাইম নেবে তো এটা হোক তাতে আমরা আমাদের পিডিএফটা দেখি যে পিডিএফে কোন অংশটা কী দেওয়া আছে ঠিক আছে তো আমরা তো এটা সম্পর্কে দেখলাম পিং হচ্ছে যে আমার আইপিটা যেটা আছে এটা সম্পর্কে কত বাইট সার্ভিস হচ্ছে এটা দেখাবে এটা আমরা দেখাইছি তো হচ্ছে এনম্যাপ এসএন আমরা চেক যে নেম থ্রোট যেটা আর কি এটা দেখবো এটা তো দেখছি ম্যাক অ্যাড্রেস যদি থাকে ম্যাক অ্যাড্রেস দেখাবে এনম্যাপ থাকলে ঠিক আছে যেহেতু আমার ওখানে ছিল না ল্যাটেন্সি যেটা আর কি সেটা দেখাইছে তারপর এআরপি যেটা নিজস্ব আইপি এটা হার্ডওয়্যার আইপি এটা দেখতে পারবো ঠিক আছে আমার হার্ডওয়্যার আইপি এটা যেটা আমি একটু আগে দেখাইলাম ঠিক আছে আপনাদের তারপর হচ্ছে রুট অ্যাক্সেস হ্যাঁ আরেকটা নিয়েছে এনম্যাপ ট্রান্সওয়ে এটা তো আমি দেখাইলাম ঠিক আছে google.com তারপর হ্যাঁ আমরা সাধারণত এটা দেখি এটা আসলে কি ওপেন করে কি ডাটা পায় এনম্যাপ করে কি তো ডিএনএস ওটা কি করছে আবার হোস্ট মানে পোর্ট হচ্ছে কোন পোর্ট ওপেন আছে সেটা জিনিসটা সার্ভার থেকে দেখাচ্ছে যে 80 টিসিপি ঠিক আছে 80 তারপর 443 তারপর হচ্ছে 8002 এই পোর্টগুলো আর কি ওপেন আছে যেমন এর সার্ভিস হচ্ছে এসটিটিপি মানে আমার 80 যে টিসিপি ওপেন আছে এই ওপেনের সার্ভিস হচ্ছে এসটিটিপি আর 443 যে সার্ভিস আছে এই সার্ভিস হচ্ছে এসটিটিপিএস ঠিক আছে আর 8002 যেটা পোর্ট ওপেন সেটা হচ্ছে যে ডাটা আর ডিএমএস যেটা ঠিক আছে এটা আমি বোঝাচ্ছি ঠিক আছে তো আমরা আরও একটু ডিপলি যাবো আর একটু ডিপলি যাওয়ার জন্য আমাকে নেক্সট যে কমান্ড আছে একটা করে দিতে হবে আমি সাধারণত আবার দিলাম যে এনম্যাপ নাম্বার দেখি নেই আমি দিলাম আবার দিলাম গুগল আচ্ছা ফেসবুক দিয়ে দেখি facebook.com আচ্ছা আমি যে এখানে এনটা দিলাম যে হাইফেন এনটা সাধারণত বলতে কি বোঝায় তো এন বলতে আমরা যদি না বুঝি সাপোজ আমি জানি না যে এন সাধারণত বলতে কী বোঝায় তাহলে আমি কি ম্যান কমান্ড দিয়ে আমি পুরো সার্ভিসটা দেখে নেব দেখি এখানে এন আচ্ছা এটা কিউ দিয়ে কেটে দিই এন আচ্ছা ও সরি ক্লিয়ার দিয়ে দিই এন্টার বাটন প্রেস করে না এখন আমরা এন এর যে অংশটা এন সাধারণত কি বোঝাচ্ছে এন দিয়ে তো এটা দেখার জন্য আমি আমার প্রথম থেকে গেলাম দেখি এন কোন জায়গায় আছে বিতে বোঝাচ্ছে এফটিপি যেটা হোস্ট এফটিপি বাউন্স স্ক্যান যেটা আর কি এটা হয়তো পাইলাম না আমার একটু টাইম লাগবে যেহেতু স্ক্যান হ্যাঁ এর হচ্ছে নেভারডো ডিএনএস রেজুলেশন মানে ডিএনএস যেটা ডোমেইন নাম সার্ভারের রেজুলেশন কত কি সেটা আর কি দেখাচ্ছে ডিফল্ট ঠিক আছে এন এটা আর কি সেজন্য আমরা এন কমান্ডটা এটা দিয়ে দিছি ও কিন্তু অলরেডি রান করছে ঠিক আছে facebook.com এর তো facebook.com এর যে পোর্ট কোন পোর্ট ওপেন আছে দুটো একটা হচ্ছে 80 একটা হচ্ছে 443 তো একটা হচ্ছে এসটিটিপি আর একটা হচ্ছে এসটিটিপিএস ঠিক আছে তো হচ্ছে ম্যাপ আমি দিলাম facebook.com তো আমি যে এখানে হাইফেন পিএন দিলাম ঠিক আছে পি দেবো যে পিং স্ক্যান অফ যেমন আমাদের এখানে পিডিএফে সব কিছু দেওয়া আছে এ টু জেড আমি পিডিএফ যদি দেখাই
যেমন আমাদের এনতে বলছে নেম রেজুলেশন কার্ড, ঠিক আছে, আর পি এনতে বলছে পিং স্ক্যান অফ, মানে আমাদের পিং যেটা আছে এটা পিং করে আসলে স্ক্যান করে দেখবে যে কি কি আসলে ডাটা বাইট সার্ভিস হচ্ছে, যেটা আমরা একটু আগেই দেখছিলাম হয়তো। তো আমার এখানে একটু ওপেন হতেছে, হয়তো টাইম নেবে একটু, যেহেতু কিছু সেকেন্ড টাইম নেবে। তো তাতে এটা ওপেন হোক, তারপর আমরা নেক্সট যে কমান্ডটা আছে পোর্ট স্টেট, এখানে পোর্ট স্টেট সম্পর্কে বেসিক দেওয়া আছে, যে পোর্ট স্টেট সম্পর্কে কী বলে। আমি উপরের ক্লাসে কিন্তু পোর্ট স্টেট সম্পর্কে বেসিককে দিয়ে দিছি। তো পোর্ট বলতে আমার যে আইপি, মানে প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা কিন্তু পোর্ট থাকে, এই পোর্ট নিয়ে কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে। এক একটার পোর্ট কিন্তু এক এক রকম হতে পারে, সবগুলো পোর্ট কিন্তু একই নাও হতে পারে। তো এখানে পোর্ট স্ক্যানে যেখানে যাচ্ছে যে পোর্ট স্ক্যান 80 এসটিডিপি, যেমন আমি একটু আগে দেখালাম যে আমার এখানে পিসিতে যে পোর্ট দুটো আছে, এখানে আছে 3টা পোর্ট দেখাচ্ছে, একটা হচ্ছে 80, 143, আর একটা হচ্ছে 8002। তো একটা পোর্ট হচ্ছে এসটিডিপি, আরেকটা হচ্ছে এইচটিটিপিএস, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে। তো প্রতিটা পোর্ট কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা সিস্টেম নিয়ে কাজ করে। তো আমরা যখন পোর্ট নিয়ে সরাসরি কাজ করবো, আমরা পোর্ট কীভাবে ওপেন করে, তো এনম্যাপ পি এবং যেই পোর্টটা নিয়ে কাজ করবো ওই পোর্ট এবং যে আইপিটা দেওয়া আছে ওই আইপিটা, ঠিক আছে। তো আমি সাধারণত এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমার ফেসবুক স্ক্যানের যে স্ক্যানটা আছে পোর্ট আইপি, সেটা হচ্ছে আইপি এটা, ঠিক আছে। আমি এটা কপি করলাম, তো এটার জন্য আমি কী কমান্ড দিতে হবে, যেহেতু আমি পোর্ট স্ক্যান করে দেখব, পোর্ট স্ক্যান করার জন্য অবশ্যই এনম্যাপ, আমি যেহেতু ফেসবুকের পোর্ট স্ক্যান করে দেখতেছি দেব পি, তারপর হচ্ছে যেই পোর্টটা নিয়ে কাজ করে, আমি কোন পোর্ট নিয়ে কাজ করতেছি 80, আমি দিলাম এখানে 80, ঠিক আছে। দেওয়ার পর আমার যে এখানে ফেসবুকের যে আইপিটা আছে, এই যে আইপি, এটা সাধারণত আমরা এটা দিলাম, দেখি ও এই পোর্টে কোনো কিছু মানে ডাটা পায় কিনা। তো এই পোর্টে কী করছে, ও স্ক্যান করছে, করার পর শুধু এই পোর্টটাই পাইছে, আর কোনো কিছুই পায়নি। যে হোস্ট ইজ আপ, মানে কত সেকেন্ড টাইম লাগছে এটা সাধারণত দেখাইছে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের যে স্ক্রিনটা আছে ইয়াতে, মানে পিডিএফটা আছে, এই পিডিএফে যদি যাই, এখানে কিন্তু বিস্তারিত দেখা যাচ্ছে যে 192, 168 ওয়ান্ট, যেটা আর কি। আবার যদি দেখা যায় যে আমার যে আইপি আছে, এটা যদি নিয়ে আমরা কাজ করি, যে আমার আইপি যেটা আইএফ সিও ভাই, আমার আইপিটা নিয়ে সাধারণত কাজ করে দেখি। ও কিন্তু সেম ডাটা পাইছে, মানে আমার তেমন কোনো কিছু ও ডাটা আর ফাইন্ড করতে পারে না, কিন্তু আমার পিডিএফ এখানে দেওয়া আছে অনেকগুলো ডাটা, মানে ও এই আইপিতে কী করছে যে স্ক্যান করে ও অনেকগুলো অ্যাড্রেস পাইছে, যেটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস, যেটা ইএসটিপি, যেমন শাওমি কমিউনিকেশন, মানে শাওমি যেটা আছে সেটা কানেক্ট ছিল আর কি, ঠিক আছে। যেহেতু আমার এখানে কোনো কিছু আর কানেক্ট না থাকার কারণে কিন্তু ও কোনো কিছু ফাইন্ড করতে পারে নাই, আমি একটু যে জিনিসটা দেখালাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এনম্যাপ সম্পর্কে এতটুকুই আর কি। এর পরবর্তী নেক্সট ক্লাস আমি ইনশাল্লাহ আপনাদের নেটওয়ার্ক স্ক্যানিং সম্পর্কে আরও বিস্তারিত জানাবো ইনশাল্লাহ।